আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে একদম সব কিছু গুছিয়ে নিচ্ছি। আসলে অগুছালো থাকলে আমার ভালো লাগে না ঘর, এ কারণে ঘুম থেকে উঠে আগে সব কিছু গুছিয়ে নেই, ঘরটার একদম ক্লিন করে নেই। এখন তো রমজান, সকালবেলায় ফ্রি থাকি, রান্নাবান্নার ব্যাপার থাকে না, তাই একদম সকালবেলায় সব কাজ সেরে নেই। অ্যাকচুয়ালি আমার এই ঘরটা আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগলো সেটা ম্যাটার করে না। হয়তো এর থেকে অনেক ভালো ভালো ঘর আছে, কিন্তু আমার কাছে এটাই আমার পছন্দের ঘর। ছোটবেলায় আমরা চড়ুই পাখির কবিতাটা পড়ছি না, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, তাও আমার হাতে গড়া আমার এই ঘর অনেক পছন্দ। আমি যেখানে যাই না কেন, কেন জানি আমার রাতের বেলাও ঘুম হয় না আমার ঘর ছাড়া। আমার ঘরেই আমার শান্তির জায়গা। এটা আমি মনে করি এটা আমার দুনিয়ার বেহেস্ত। আমি ওভাবেই রাখার চেষ্টা করি। আমার যখন বিয়ে হয়েছে আমার তখন নিজের কোনো ঘর ছিল না, কত মানুষের কত কটু কথা শুনতে হয়েছে। অবশ্য এখন বুঝতে পারছি ওই কটু কথাগুলো আমার জন্য অনুপ্রেরণা ছিল। হয়তো ওনারা ওই কটু কথাগুলো না বললে আমিও এই জায়গায় এসে পৌঁছাইতাম না। আলহামদুলিল্লাহ যেতটুকু করছি নিজের জামাইয়ের উপার্জনের টাকা দিয়ে, অতটুকুই আমি সন্তুষ্ট। আমার যখন ঘর ছিল না তখন আমি একটা রুমে থাকতাম। দেখা গেছে মেহমান আসলো, আমি ওই ঘরে জায়গা দিতে পারতাম না। অনেক খারাপ লাগতো নিজের কাছে। বাট আজকে আমার নিজের একটা ঘর হয়েছে, এটাই আমার কাছে শান্তির জিনিস। ডাল দিয়ে ভাত খাই, তারপর আমি এই ঘরেই থাকবো, এটাই আমার কাছে অনেক কিছু। আমি যখন ঘরটা তুলি তখন আমার অনেক দুঃসময় গেছিলো। দুঃসময়ের ভিতর দিয়ে আমি যেতটুকু পারছি অতটুকুই করছি, আলহামদুলিল্লাহ। কিন্তু কাউকে কোনোদিন পাশে পাই না। তখন আমার ছোট মেয়েটাও হয়েছে। আমার ওই সময়টা আমার জন্য অনেক স্ট্রাগলের সময় গেছে। ওই সময় শুধু আমার বাবা মাই আমাকে হেল্প করছে, বাবা মা ছাড়া আমি কারো হেল্পই পাই না। আমরা মেয়েরা যত জায়গায় যাই না কেন, দিন শেষে আমাদের নিজের ঘরে আসলে যেই শান্তিটা পাওয়া যায় সেটা অন্য কোথাও পাওয়া যায় না। আর আমি চেষ্টা করি সবসময় আমার ঘরটাকে আমি একদম গুছিয়ে সুন্দর করে রাখতে। এতে আমার নিজের কাছে অনেক ভালো লাগে। আর আমি মনে করি একটা গৃহিণী পারে একটা সাধারণ ঘরকেও অসাধারণ করে তুলতে। মোটামুটি ঘরটা আমি যেতটুকু করছি, বাট এখনও টাইলসটা কমপ্লিট করতে পারি না। পরবর্তীতে অবশ্যই সব কিছু ইয়ে করে তারপরে আবার টাইলসটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। আমার এই ঘরটা আমার নিজের হাতে গড়া, এ কারণে একটু হয়তো টানটাও বেশি। বাট যেটা এমনি এমনি পাওয়া যায় ওটাতে মনে হয় অত একটা টান থাকে না। আমি দোয়া করি প্রতিটা মেয়েরই এরকম ঘর থাকুক এবং সবাই সুখী হোক, কারণ দিন শেষে তো নিরে পিটতেই হয় সবারই। প্রতিটা মেয়েরই ইচ্ছা থাকে নিজ হাতে তার ঘরটা সাজাইবে, তো সেক্ষেত্রে আমারও ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ আমি যেতটুকু করছি, আশা করি ভবিষ্যতে আরেকটু করব যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিক দিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেল। আমি দুপুরে রান্নায় চলে গেলাম। তো আজকে আমি রান্না করেছি সিমের বিচি দিয়ে, মুরগির গিলা, কলিজা এবং পাখনা দিয়ে। অ্যাকচুয়ালি মুরগির মাংসের তেন এই জিনিসগুলাই বেশি মজা লাগে, ফার্মের মুরগি অত একটা ভালো লাগে না। তো আমার বড় মেয়ে এগুলো অনেক পছন্দ করে, এই কারণে আজকে রান্না করতেছি। তো সবাই আমার জন্য দোয়া করেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করেন। আমি যেহেতু নতুন, অবশ্যই আমাকে সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে উৎসাহ করেন। উৎসাহ করলে আমি আরও বেশি ভিডিও দিব আপনাদেরকে। তো আমার এই যে সব কিছু একদম রেডি হয়ে গেছে। আমি আবার ভর্তার জন্য 2টা মাছ ভাজি করতেছি। আসলে রোজার দিন কোনো কিছুই ভালো লাগে না, তাই একটু মাছের ভর্তা করব রাতের বেলায়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।